কোনদিনই আগামীকাল আপনি পারবেন না। আগামীকাল যে কাজ করতে হবে সেটা এখনই, এখন এই মুহূর্ত থেকে। আর শয়তানের নুরানি ঢুকে একটা আছে, ওরে এতদিন জানতিস না বিদায় টাকা লাগাই দিছে, এখন জানিস আলহামদুলিল্লাহ, অবশ্যই আমল করতে হবে। কোরআনের পরে আমল করব না মানে আমি মুসলমান, অবশ্যই কোরআনের পরে আমল করব। তবে এই যেটা আছে মার্কেটে এইটা গোছ গাছ করে নিয়ে এরপরে যে মনে করে এক ছোটে গোসল টোসল করেই তুই মাথায় দিয়ে ঘুরে বেড়ালি হয়ে যাবে, এই যে চিন্তাটা শয়তান আপনার মাথায় দেবে, আপনি জীবনে কোনদিন এই কাজের থেকে বেরোতে পারবেন না। আর যদি এরকম করেন, এখনো পর্যন্ত যদি করেন, তাহলে তার পরিণতি কি? فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ফাইন লাম তাফআলু, এখনো পর্যন্ত যদি বিরত থাকতে না পারো, এখনো পর্যন্ত যদি বিরত থাকতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ, তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করবা, তা এর জন্য তোমরা তৈরি হয়ে যাও। বাজান, কথাটা কিন্তু অত্যন্ত মারাত্মক কথা, কথা অত্যন্ত মারাত্মক। যদি এখনো পর্যন্ত বিরত থাকতে না পারো, তাহলে আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, দেখি তুই কি করিস। এখন মনে করেন আল্লাহ যদি দুশমন মানে যুদ্ধ ঘোষণা করে কোনো মানুষের বিরুদ্ধে যদি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, ওই মানুষের পরিত্রাণের কোনো সুযোগ আছে? কথা কয় না, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। শুধু আল্লাহ পাক, এটা অনেক 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 দূরের ব্যাপার। আমি সহজে একটা জিনিস বলি, আপনার অঞ্চলের নির্বাচিত এমপি যদি আপনার বিরুদ্ধে থাকে, তাহলে আপনি রাস্তায় দাঁড়াতে পারবেন? কথা কয় না, অনেকে যারা কথা বলতেন না কিন্তু কথা শুনতেছে না, বুঝতেছে না ঠিক মতো, ঘুমাই গেছেন নাকি? স্থানীয় এমপি যদি বিরোধিতা করে যে আমি থাকলাম তোর দেখে নেব, শুধু যদি এইটুকু বলে, ওই লোকটার পায়ের তলে মাটি থাকে? ওর পায়ের তলে মাটি থাকে না। চেয়ারম্যান যদি বলে যে ঠিক আছে আমি আসি, তুই কিভাবে করিস আমি দেখি, পায়ের তলে মাটি থাকে না। এ তো শুধু এইটুকু। আর সমস্ত দুনিয়ার বাদশা, চেয়ারম্যানের কথা বললাম, এমপির কথা বললাম, এরা তো 5 বছর মনে করেন, এদেরও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ক্ষমতারও একটা গণ্ডি আছে। আল্লাহ পাকের ক্ষমতার কোন সীমা রেখা আছে? আল্লাহর ক্ষমতার কোন সীমা রেখা নেই, তার রাজত্ব কোন পর্যন্ত তারও কোন সীমা রেখা নেই। মানে এটা আলোচনাই বা কি করতেছি, একটা মানুষ একটা পিঁপড়াকে পিঠে মেরে ফেলতে ওই মানুষের জন্য যতটা কষ্ট, তার থেকে কোটি কোটি গুণ বেশি আসান আপনার আমারে বরবাদ করে দেওয়া আল্লাহ পাকের জন্য। কথা বলেন দেখি দেখি। এই ফাযানু হারবিন মিনাল্লাহ, খবরদার খবরদার, আল্লাহ পাকের সঙ্গে দুশমনি মোল নিও না, আল্লাহ পাকের সঙ্গে দুশমনিতে যেও না। পিছনের ইতিহাসের দিকে একটু তাকাও 2 মিনিটের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুনাইছি আপনাদেরকে, নমরুদের কাছে দাওয়াত দেওয়ার পরে যখন তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আইছো, অমুক খোদার দাওয়াত নিয়ে আইছি যিনি সমস্ত দুনিয়া বানাইছেন, তাহলে তোমার খোদার সঙ্গে আমি একটু দেখবো দেখি আমার পাওয়ার বেশি না তার পাওয়ার বেশি। নাউযুবিল্লাহ বলেন, আমার পাওয়ার বেশি না তার পাওয়ার বেশি, একটা বার দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন সমস্যা নেই, সময় তারিখ ডেট সবকিছু, স্থান সবকিছু তোর, তুই শুধু আমার জানাস। প্রস্তুতি নিয়ে, ব্যাপক প্রস্তুতি নিয়ে নমরুদ জানাইছে, হ্যাঁ তোমার প্রস্তুতি কি? আমার প্রস্তুতির কি আছে? জাতির জনক হযরত ইব্রাহিম খলিল বলতেছেন আমার প্রস্তুতির কি আছে? বেয়াদব, তুই যুদ্ধ করবি তো আল্লাহর সঙ্গে, আমার সাথে তো না। আমি তো তোর সাথে যুদ্ধ করতে সক্ষম না, তুই বাচ্চা, আবার নিজের ক্ষুদা দাবি করে বলছো, তো তোর বিরুদ্ধে তো আমি যুদ্ধ করতে পারবো না। তুই যার সাথে করবি প্রস্তুতি সে নেবে, আমার কি? একদম ধরে নেন 12টা বেজে, 12টায় যুদ্ধ শুরু হবে, সেই 12টা বেজে 59 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কিছু নাই। ইব্রাহিমের চেহারার মধ্যে কোনো ভাবলেশ, কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন নাই। কি টেনশন আছে? টেনশন থাকার কোনো দরকারও আছে? এরা তো বুকাস মার্কা ইমানদার, আমরা যারা, আমাদের জন্য টেনশন। আমি তো ওই মোমেন্ট হতে পারি নাই যে আমি দোয়া করেছি আল্লাহ পাক দোয়া কবুল করবেই করবেই, এইরকম ভরসা নিয়ে তো দোয়াও করতে পারি না। দোয়া তো করেছি, হবে হইলে হইতে পারে, অনেকে তো হয়। এই যে এই চিন্তা নিয়ে দোয়া করা, এ দোয়া কবুল হয়? এ দোয়া কবুল হয় না। সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী দোয়া করার প্রথম শর্ত হলো এইটা, যে কোনো দোয়া করবেন
আমি মুসলমান, আল্লাহ বলেছে দোয়া কর, আমি শুনবো, আমি দোয়া করেছি, আল্লাহ শুনেছে, এটার ফল আমি পাবোই। সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার দোয়া মিস হতে পারে না। এই ভরসা নিয়ে দোয়া করা, দোয়া তো করি গতানুগতিক কত করি, নেই সব ওইভাবে। এই যে চিন্তা করা, ইব্রাহিম আলাইহিস সালামের তো এরকম কোনো ডাউট কনফিউশন কোনো কিছু নেই। ও মুসলমান, জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। একদম ভাবলে সিনমুখ, কোন রকম কোন দুশ্চিন্তা নাই। আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে, এমন সময় দেখে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করতেছে, নমরুদকে লক্ষ্য করে বলতেছে, নমরুদ খেয়াল কর। এর মধ্যে দেখে যে মিছিল সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানের দিকে আসতেছে, মিছিল সহকারে করতে করতে ঝাঁকে ঝাঁকে মশা চলে আসছে, ঝাঁকে ঝাঁকে মশা চলে আসছে। তীর ধনুক কামান বন্দুক যেখানে না কিছু আছে সব করে ফেলাইছে। অমুসলমান সহজে জিনিসটা বুঝলে আপনি বুঝতে পারতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মশার বিরুদ্ধে এই সমস্ত কামান বন্দুক এইগুলো কোনো কাজের কথা বলেন, এগুলো কোনো কাজের না। তাই সে এক মুহূর্তের মধ্যে পুরো ময়দানের মধ্যে দেখা গেল শুধুমাত্র হাড্ডি গুড্ডি পড়ে রয়েছে, হাজার হাজার সৈন্যের গোশত খেয়ে শেষ করে ফেলেছে মশায়। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধের রূপরেখা কেমন হইতে পারে এটারও উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন পিছনে দেখাই দিয়েছেন। নমরুদের মতো বাচ্চাও টিকতে পারে নাই। নমরুদ কিন্তু যাইতাই বাচ্চা ছিল না, গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ রব্বুল আলামিন যে কয়জনকে দান করেছিলেন তার মধ্যে একজন ছিল নমরুদ। ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিন মিনাল্লাহ। ও দুনিয়ার মধ্যে যারা সুদখোর আছো, সুদ খাও, যারা সুদে কারবারের সঙ্গে জড়িত আছো, এখনো পর্যন্ত যদি এই সুদের থেকে বিরত হইতে না পারো, ও মুসলমান, এই কথাটা মাথার মধ্যে ঢুকাইনি, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে আসছি। এখনো পর্যন্ত যদি এর থেকে বিরত হইতে না পারি, ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যদি খাঁটি তওবা করে ফেলো তাহলে তুমি মূলধনটা ফেরত পাবা, অবশ্যই অবশ্যই মূলধন তুমি ফেরত পাবা। রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তাই তুমিও কারোর উপরে জুলুম করতে পারবে না এবং তোমার উপরেও কাউকে জুলুম করতে দেওয়া হবে না। অর্থাৎ তুমি যদি কারো কাছে টাকা লাগিয়ে থাকো, সেখান থেকে অতিরিক্তটা বাদ দিয়ে মূলটা ফেরত নিয়ে আসো। তোমার কাছেও যদি এরকম কারোটা থাকে, তাহলে সেখান থেকেও তুমি শুধু মূলটা তাকে ফেরত দিয়ে দিবা। এইরকম ভাবে ফালা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমারও কোনো ক্ষতি নাই, তুমি কাউকে ক্ষতি করতে পারবে না এবং তোমার ক্ষতিও কেউ করবে না। এই পর্যন্ত বাদান ওয়াইন তাকানাজু আসরাতিন ওয়াইন তানাজু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, একটু সামান্য 2 মিনিট হইলে আমার এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়, একটু খেয়াল করেন। ওয়াইন তানাজু আসরাতিন, এখন কথা হলো এমন একটা লোকের কাছে আমি সুদি টাকাটা লাগাইছি, যেই লোকটা এই টাকা একসাথে বা এক্ষুনি তারা চাপ দিলে সে ফেরত দিতে পারবে না, বেচারা অত্যন্ত গরিব মানুষ। আল্লাহ পাক সেও পরামর্শ এখানে দিয়ে দিয়েছেন, ওয়াইন তানাজু উসরাতিন, যদি সেই লোকটা অসহায় গরিব হয়, তার নাযরাতুন ইলা মাইসারাতিন, তাকে তার ভালো সময় আসা পর্যন্ত তাকে সময় দাও, ভালো সময় আসা পর্যন্ত তাকে সময় দাও। ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম, আর যদি তুমি যোগ্য হয়ে থাকো এরকমের 2 টাকা তাকে দান করে দিবা, তাহলে ওই টাকা যদি তুমি দান করে দিতে পারো, তোমার জন্য অনেক বড় সওয়াবের একটা সুফান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার সক্ষমতা থাকে, এখানে কিন্তু বাধ্য করা হয় না আর কোনো টাকা ফেরত দিতে পারবে না, এটা না। যদি সক্ষমতা থাকে, তুমি যদি সহ্য করতে পারো যে ও টাকা দিলে কোনো সমস্যা নেই, তাহলে ওটা ছেড়ে দাও। আর যদি না হয় তাহলে তাকে সময় দাও। ইন কুনতুম তাআলামুন, যদি তুমি জানো। ওয়াত্তাকুল ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন, বাবা এটা সর্বশেষ, শুধুমাত্র এই আলোচনার সর্বশেষ আয়াত না, এই আয়াতটা হলো পুরো কোরআনে কারীমের সর্বশেষ আয়াত, সম্পূর্ণ কোরআনে কারীমের সর্বশেষ। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্র্যাকেট মেরে দিয়েছেন এই আয়াতের দ্বারা, ওয়াত্তাকুল ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, মুখস্থ করে রেখো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত,
তাই এরপরে গিয়ে তোমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে যা কিছু তুমি অর্জন করেছো, অহুম লা ইউজলামুন, এক জাররা পরিমাণ তোমার উপরে জুলুম করা হবে না। যা কিছু দুনিয়ার মধ্যে করেছো, 60 বছরের জীবন একটা ফিল্মের মতো তোমার সামনে চলে আসবে, 70 বছর 90 বছরের জীবন তোমার সামনে চলে আসবে, ওর মধ্যে একটা ছোট থেকে ছোট গুনাহ কিন্তু বাদ পড়বে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলনামা যখন হাতের মধ্যে চলে আসবে, আমলনামা চলে আসার পরে আশ্চর্য হয়ে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য একটা আমলনামা, এত সুন্দর করে সবগুলো মনিটরিং করা সম্ভব হইল কিভাবে? একটা আশ্চর্য আমলনামা, এমন কিতাব তো আর কোনোদিন দেখি নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তাই ছোট থেকে ছোট গুনাহগুলো এখানে আছে, বড় থেকে বড় গুনাহগুলো এখানে আছে। ও জাদুমা আমিলু হাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরো 90 বছরের জিন্দেগি ওই এক আমলনামার মধ্যে চলে আসবে বাজার। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করি, বাবা এখনো পর্যন্ত সাবধান হওয়ার সময়, এখনো পর্যন্ত সাবধান হওয়ার সময়, সাবধান হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলেন আমিন। তাদের সুন্নাত বাকি আছে, এরপর থেকে আগামী